ভেরি মর্নিং। আমার নাম তানিয়া দে, আমি এসছি ইছাপুর থেকে। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু বলবো। আমার মেয়ের যখন 8 মাস বয়স, হঠাৎই সকালবেলা ওকে ঘুম থেকে তোলার সময় দেখছি ও কেমন একটা করছে। তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তার বললেন ওর এপিলেপসির সমস্যা আছে, কনভার্সনের প্রবলেম আছে, যেখানে খিঁচুনিটা হয়। তো 8 মাস বয়স থেকে এখন আমার মেয়ে 4 বছর 11 মাস। ওর মানে কনস্ট্যান্ট, মানে প্রতি বছর প্রতি মাসে এমন কোনো দিন যায়নি মানে যেখানে আমি ওকে নিয়ে হসপিটালে না ছিলাম। মানে হসপিটালে অ্যাডমিট, আইসিইউতে ওকে দেখতেন ডক্টর স্বপন মুখার্জি, নার্ভের ডক্টর। মানে কোনো রকম মেডিসিন ওকে ইয়ে করতে পারছিল, আর এত হাই পাওয়ারের মেডিসিন দিচ্ছিল যে খুবই উইক হয়ে যাচ্ছে। মানে আমার মেয়ের হাঁটতে, এখান থেকে একটুখানি দৌড়ে যাবে ও পড়ে যায়, মানে হাঁটতে পারতো না ঠিক মতো, কথা বলতেও পারতো না, মানে সব কিছুই লেট। ইভেন ডক্টর একটা জেনেটিক টেস্ট করে বললে ওর ইয়ে আছে, অটিজমের সমস্যাও আছে। আমি এবার কি করি, কোথায় যাই? তো এবার অনেক কিছু ইয়ে করে 2022-এ আমার মেয়ের অ্যাডেনো ভাইরাস হয়। মানে প্রায় মর্মান্তিক অবস্থা, মানে বলতে পারি যে প্রায় মৃত্যুর হাত থেকে ওকে টেনে তুলে নিয়ে এসেছি আইসিইউতে। ওকে এমনভাবে রাখা হয়েছিল, মানে একটা মা হয়ে আমি 8 মাস থেকে ওকে নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু কোনোদিন চোখের জল ফেলিনি, মানে আমি খুবই স্ট্রং। কিন্তু ওই টাইমটা ওকে দেখতে পারিনি। এবার যখন বাড়ি এসেছি, আমাকে এখানে তুলিকা ভট্টাচার্য ম্যাম বাড়িতে আমাকে গিফট হিসেবে একটা মাঙ্গল দেয়, সাথে তুলসী। তাই বললাম তুলসী তো আমি আমার বিয়ের আগের থেকে ইউজ করি, প্রায় আজ 14 বছর হয়ে গেল আমি তুলসী ইউজ করি। বাট মাঙ্গলটা আমাকে ফার্স্ট অ্যাজ এ গিফট করে, বলে যে তুই আর তোর মেয়ে খা, খেয়ে দেখ অনেক দুর্বল হবি। কারণ আমি নাচের সাথে যুক্ত, প্লাস আমি থিয়েটার করি, দুটোতে আমি আমার 100% দিতে পারছিলাম না কিছুতে। তো মাঙ্গল যখন আমি খেয়েছি, আমি অনেকটাই মানে নিজেকে যে কি ইমপ্রুভ করেছি আমি বলতে পারবো না। আর সাথে আমার মেয়েকে তুলসী, চ্যাম্পস আর মাঙ্গলটা দিচ্ছি। আমার মেয়ে এখন যথেষ্ট সুস্থ আছে। ইভেন যে আগে মানে হাঁটতে পারতো না, তার হাঁটাটা ইমপ্রুভ হয়েছে। সর্দি কাশি হলেই তার খিঁচুনি হতো, আর খিঁচুনি হওয়া মানে জ্বর, জ্বর মানে 102। মানে এই থার্মোমিটারে দেখবো 99, মিনিটেই ওটা 102, সঙ্গে সঙ্গে ইয়ে করতে হতো। সেখানে আজ 2 মাস হলো আমার মেয়ের সর্দি কাশি হয়েছে, কিন্তু সাথে খিঁচুনিটা হয়নি। ক্যান্সার, আমার মেয়ের মানে হাইট বেড়েছে, ওয়েট বেড়েছে, সমস্ত কিছুই হয়েছে। আর ও এখন ঘুম থেকে উঠলে মাঙ্গলের বোতলটা নিয়ে এসে আমাকে রান্নাঘরে দিয়ে বলে খাবো খাবো। তুই খাবি? হ্যাঁ খাবো। ওকে দেবো, তবে গিয়ে ও শান্তি হবো। যতক্ষণ ওকে মাঙ্গল না দেবো মানে ইয়ে করবে না। তো আমি মাই রিচার্জকে থ্যাংক ইউ জানাচ্ছি। মানে আমাকে আর আমি এই সিস্টেমের সাথে আর 4 মাস হলো যুক্ত হয়েছি। তো আশা করি আপনারা ইউজ করুন, আপনাদের বন্ধু বান্ধবদেরও বলুন ইউজ করতে। থ্যাংক ইউ।